আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা ঘরের কোনো কাজ দিয়ে শুরু করিনি। প্রথমে তো দেখলেন ডাক্তারের স্লিপ ছিল হাতে। তো এর ভিতরে তোহার বাবাকে যখন ডাক্তার কাছে গেছিলাম ওই সময় হলো আমিও ডাক্তার দেখাইছিলাম। তো আমাকে অনেকগুলা পরীক্ষা দিছিল, তো এই পরীক্ষাগুলা করা হয়নি। তো তোহার বাবাকে নিয়ে যাবো এর ভিতরে একদিন, তাই ভাবছি আগেই পরীক্ষাগুলাকেও করে রাখি, যেদিন যাব ওই দিন যে রিপোর্টগুলা নিয়ে যাইতে পারি। তো আজকে একটু শেয়ার করব আপনাদের সাথে আমাদের যে সাভারের কিছু অংশ শেয়ার করব। অনেক আপুরা জানতে চান, অনেক সময় প্রশ্ন করেন, কমেন্ট করেন, আসলে উত্তর দেওয়া হয় না যে আমার বাসা কোথায়। তা আমার বাসা হইল সাভার। এই যে আমি সাভার ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এটা হলো মাঝখানের ওভারব্রিজটা। তো এই দুই সাইড দিয়ে গাড়ি যাইতেছে আর আমি মাঝখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো দেখতে থাকেন, দেখতে দেখতে কোথাও আপনাদের ভালো লাগতে পারে। সামনে আরও অনেক কিছু আছে, হয়তো আপনাদের অনেক পরিচয় জায়গা অনেকের আমি জানি হলো অনেক আপু ভাইয়ারা সাভার এলাকায় থেকে ভিডিও করে, হয়তো ঠিকানা বলে না, কিন্তু আমি বলে দিয়েছি। আর এই যে ডাক্তার দেখাবো, তার সাথে একটু ব্যাংকে কাজ আছে। আমি এখন আগে ব্যাংকের কাজটা সারবো, তারপরে ডাক্তার দেখাবো না, পরীক্ষা করব। তো এই ব্যাংকের কাজটা সারিয়া তারপরে বের হইব। আমি সকালে কিছু হালকা পাতলা রান্না করে রেখে গিয়েছি। এখন বেশিটা সময় থাকলেও আমার সমস্যা হবে না। তা আমি আসছি হলো সাভার থানা স্ট্যান্ডেটা। তো এই থানা স্ট্যান্ডের ব্যাংকে আসছি। তো এই ভিডিওটা দেখতে দেখতে কোন কোন প্রিয় ভাইয়া পুরা আমার সাথে আছেন, ভিডিওটা দেখতেছেন, দেখবেন প্লিজ একটা লাইক দিয়া ভিডিওটা দেখেন। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ কোথাও যদি আপনাদের একটুকু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন। আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে আর সারাদিন আমি সাভার এলাকায় ছিলাম। তো আমরা ব্যাংকে বসে আছি। তো যে কাজের জন্য আসছিলাম, তো এই কাজটা হলো আমার ছোটো ভাইয়ের করছিল। যেটা আমার ছোটো ভাইটা হলো দেশের বাইরে থাকে। তো এই জন্য একটা কাজে আসছিলাম। আর এই যে এখন চলে যাচ্ছি হলো এটা মার্কেটের দোতলায় ব্যাংকটা। তো এখন চলে যাব হাসপাতালের উদ্দেশ্যে। তো এই যেতে অনেকক্ষণ, কিন্তু আমরা সকাল 10টা বের হয়েছি। আমরা কিন্তু ব্যাংকে অনেক সময় ছিলাম, প্রায় এখন 1টার কাছাকাছি বাজে। তো এই বাচ্চাদের খিদা লেগে গেছে, আমরা বাচ্চাদের কিছু খাবার খাওয়াবো, তারপরে হাসপাতালে যাব। তো এটা হলো কাচ্চি বা মোরগ পোলাও, ভাত, খিচুড়ি। ভাত পাওয়া যায় না, খিচুড়ি, মোরগ পোলাও, কাচ্চি, বিরিয়ানি, তো এগুলাই এটাতে আছে। তো এই বাচ্চারা বলতেছে যে খালি মোরগ পোলাও খাবে, তো ওদের জন্য মোরগ পোলাওটা নিছি। আসলে সবাই থাকে এখানে, এজন্য আর ভালো করে ভিডিও করতে পারতেছি না বাইরে। আমি কিন্তু ভিডিওটা কিভাবে করছি হয়তো আপনারা খেয়াল করছেন, একটু একটু করে ভিডিও করেছি। তো এখন নাস্তা শেষ করে চলে যাচ্ছি হলো
ইয়েতে হাসপাতালে। তো এই হাসপাতালে যাব, থানা স্ট্যান্ডের তেনে সাভার যাব, তাই রিক্সায় যাচ্ছি। আসলে আমি যেভাবে ক্যামেরাটা ধরছি হয়তো কেউ বুঝতে পারতেছে না যে আমি ভিডিও করতেছি, এমনভাবে ক্যামেরাটা ধরলাম। আর হইলো আমার মোবাইলের কাভারটা নষ্ট হয়ে গেছে, তো একটা মোবাইল কাভার নিব এখান থেকে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে অনেক আপুরা খালি বলে যে আপু ক্যামেরা স্ট্যান্ড কেনার নাকা, ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ক্যামেরা মানে ভিডিও করেন। আসলে আপু আমি হয়তো একটা ভিডিওতে দেখাইছিলাম আমার ক্যামেরা স্ট্যান্ড কিনলে আমার মেয়ে ভেঙে ফেলে। তো এখন একটা কিনবো। তো এই দোকানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর ক্যামেরা স্ট্যান্ড আছে। তো যেই ভাইটার কাছ থেকে কিনবো ওই ভাইটাই ভিডিও করে দিতেছে, মানে ক্যামেরায় রাইকা উনি একটু ভিডিও করতেছে। তা উনি বুঝতে পারছে যে আমি হইলো কি বলে মানে ভিডিও করি। তো এই জন্য উনি একটু ক্যামেরা করে দিয়েছে আর দেখাইছে যে ক্যামেরাটা কিভাবে করা, মানে কিভাবে কি করব। তো উনি দেখিয়ে দিয়েছিল আমাকে, তা আমি এলো একটু ভিডিও করে নিয়েছি। তো এই 2 সিস্টেমে মানে কয়েক সিস্টেমই ছিল, তো আমার যেটা পছন্দ হয়েছে ওই পছন্দ অনুযায়ী আমি একটা কিনে নিয়েছি। হয়তো কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আজকে আর শেয়ার করা হবে না। তারও কী কী কিনতেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, দেখতে থাকেন। আমি আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে অনুরোধ করব, প্লিজ আপু ভাইয়ারা টেনে টেনে দেখেন না ভিডিওটা। আমি আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দিই, কিন্তু টেনে কেটে হেসড়ে না, বা একবারে সরাসরি দেখি। শুরুতে একটা করি, লাস্টে একটা কমেন্ট করি, এতে বুঝতে পারেন যে আমি আপনাদের ভিডিওটা কোনো টেনে হেসড়ে দেখি না, সময় অনুযায়ী দেখি। তো এই জন্য বলবো যে আমার ভিডিওটা আপনারা আমার মতো করে একটু দেখেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো আমরা চলে যাচ্ছি হাসপাতালে এবার। তো বাইরের সবগুলা কাজ শেষ করলাম, করে হাসপাতাল যাব। তো হাসপাতাল যায় বৈশা থাকতে থাকতে মানে আর অবস্থা শেষ হয়ে গেছে, কারণ বললাম যে 75 নাম্বার সিরিয়ালে ছিলাম। আসলে আমার ঠান্ডা লাগছে, মাথাটা মানে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো আজকে আর কোনো আপু ভাইয়াদের ভিডিও দেখা সম্ভব হয়নি, কারণ সম্ভব হয়নি এই জন্যই সারাদিন সাবারই আমার কেটে গেছিলো। তা আমার মেয়ে এখানে যে খাবে, মানে চিকেন খাবে, ও এটা খুব পছন্দ করে। তো এই জন্য আবার এখানেও একটু দাঁড়ালাম, মজার মজার খাবার ও মানে এগুলা খুব পছন্দ করে। তো হইলো চিকেন বল আছে না, ওইটা নিবে। তো আমার বাইসতে কিন্তু এত খাওয়ার চাহিদা, মানে আমার মেয়েটা কিন্তু কিনে ঠিকই খায় না, কিনা কিনা খালি পলি পরে। আর এই যেটা হলো আমার বাইসতি, মাশাল্লাহ বলবেন, এটা আমার মেয়ে। তো আমার বাইসতি কিন্তু খাইবো না কিনবো না, আমার মেয়ে না খাইলেও কিনবো, এরকম অবস্থাতে মেয়ে কিনা দেওয়াই লাগে, বাচ্চা মানুষ যেটুকুই খায় এরকম মনে ভাবি। যে সকাল দিরা যে কোনো জায়গায় বের হইলে দেখবেন বাচ্চাদের খিদা লাগে বা খাওয়ার চাহিদাটা একটু বেশি থাকে। তো অনেকক্ষণ বসে থাকে, ডাক্তার দেখায়, তারপরে যে এখন আবার খাবার খাইবো দুপুরের। এখন বেজে গেছে 4টা, এর ভিতরে কখন ডাক পড়বে এই জন্য আর বের হই নাই। তারপরও এরে বলছিলাম। তো আমরা এখানে হলো গরুর মাংস দিয়া খাইতেছি। তো এই কটুক গরুর মাংস 120 টাকা প্লেট। তো বাসায় যাওয়ার আগে ভাবছি যে বাজার করে নিয়ে যাই, তাহলে আমার বা সব মানে গাছে প্রচুর বরবটি আসছে। তো আমার ইলিশ মাছ দিয়ে খাইতে অনেক ভাল লাগে বরবটি, তো এই জন্য ভাবছি ইলিশ মাছ কিনে নিব। তো ইলিশ মাছের দাম দেখে ভাল মানে কি বলবো, এত দাম ইলিশ মাছের। তো তারপরও মানে মনের চাইছে, তাই হলো মাছ কিনবো। তো একটা এই যে ইলিশ মাছ দেখে মানে হাইটাইটা দেখতেছি যে কোন দোকানেরটা টাটকা পাওয়া যাবে। এজন্য কয়েক দোকান দেখে পরে লাস্টে এই দোকান থেকে মাছটা কিনলাম। আমার কাছে মনে হলো এই দোকানের ইলিশ মাছটাই সুন্দর, বেশি ফ্রেশ। তো এই দোকান থেকে মাছটা কিনে নিলাম। আর এই দেখেন ক্যামেরা যে আমি কীভাবে ধরছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিভাবে ক্যামেরা করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিছি।
হাতে ক্যামেরা কিভাবে যে ধরছি, অনেক কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য। তো একটু ভিডিওটা দেখে যাবেন। আর এখানে মাশাআল্লাহ দেখেন অনেক বড় বড় ইলিশ মাছ আর অনেক সুন্দর সুন্দর টাটকা ইলিশ মাছ, এগুলো একবারে, কারণ যেহেতু কয়দিন আগে অভিযান শেষ হয়েছে এই জন্য বেশি দিনের ইলিশ মাছ না, কোলেস্টারেরও না, এগুলো সব একবারে টাটকা কাঁচা ইলিশ। তো এগুলা খাইতে অনেক মজা। তো আমি বেশিরভাগ ইলিশ মাছ যদি কখনো এখানে আসি তাইলে এখান থেকে ইলিশ মাছ কিনে নেই, আর নাইলে আমাদের বাড়ির সামনে একটা দোকান থেকে কিনি, এই আর কি। কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে ইলিশ মাছটা বেশি পছন্দ করি, ওইখান থেকে নিয়ে আসি। তা আমার আব্বাকে পাঠাবো মাছ, আমার ইলিশ মাছ কিনা ফ্রিজে রাখা হয়েছে, এখন আসার মানুষ নাই, আর ইলিশ মাছ নিয়ে আসার মানুষ নাই দেখে এখন আর ইলিশ মাছ আনা হইতেছে না। তা আমার আব্বা যখন যাইবে গ্রামের বাড়িতে তখন আবার এই শীতের ইলিশ মাছ নিয়ে আসবে। তো এখানে হইলো অন্য অন্য মাছ আসলে ক্যামেরায় আসতেছে না, লাইটের কারণে, অনেক লাইটিং এই কারণে। তো এখানে একটা দোকানদার ছোট একটা, মানে ছোটই, আমার বয়স অনেক ছোট হবে। তো ওই বলতেছে যে আপু আমার এই ভিডিওটা একটু করেন, দেখাইতেছি আপনাদেরকে। তো উনি বলতেছে যে আমার মাছের ভিডিওগুলো একটু করেন, মানে বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি। বলতেছে যে আমার মাছের ভিডিও অনেক ভাইরাল, আমি ভাইরাল একজন মানুষ, আমার ভিডিওটা একটু করেন। পরে আমি হলো আর আমার দোকান থেকে কিছু মাছ কিনে নেন। পরে আমি বললাম যে ভাইয়া আমি তো ইলিশ মাছ কিনতে আসলাম, তো ইলিশ মাছ কিনা হয়ে গেছে, আমি অন্য একদিন আপনার দোকান থেকে মাছ কিনবো নি। পরে ওই যে বোয়াল মাছটা দেখতেছেন এই দোকানদারই বলতেছে। পরে একটা পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ বের করলো, বের করে বলল এই যে ওনার দোকানে সব নদীর মাছ। তো এই নদীর মাছ যেখানে দিই এখানে তো আমি আটকে পড়ি, কারণ নদীর মাছ আমার অনেক পছন্দ। তো ওনার কাছ থেকে বাইলা মাছটা কিনতে চাইলাম, উনি 800 টাকা করে দাম চাইছে, আমার কাছে দামটা একটু বেশি মনে হইলো। তারপরে একটা পাঙ্গাস মাছ বের করলো, ওই পাঙ্গাস মাছের দামটাও নদীর না কি, আমি নদীর পাঙ্গাস আর এমনি পাঙ্গাস দুইটা একই সাইজ একই চেহারা দেখা যাইতেছে, এই জন্য আর আমি ভরসা করে কিনতে পারি না, আর কিনলাম না। তো এই নদীর পাঙ্গাস খাওয়ার আমার অনেক ইচ্ছা হইতেছে, তারপরও কইছি গ্রামের বাড়ি থেকে আনাবো জাগা। তার এখানে যে যাইতে লইছিলাম, তা আমার মেয়ে তো এগুলা দেখে বলতেছে আমু কিছু কিনো, আমাকে কিছু ফুল কিনে দাও। তো এরপরে আমি আমার মেয়ে